আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কোডের মধ্যে অ্যারে ফাংশন লিখতে পারি। তো এর জন্য আমি আগে থেকে কিছু কোড করে রাখছিলাম, আমি এগুলো ডিলিট দিয়ে দিই। তো এখন আমরা এখানে দেখব, সর্বপ্রথম দেখব আমরা ফাংশন ডিক্লারেশন। ঠিক আছে, ফাংশন ডিক্লারেশন অথবা ডিক্লারেশন অর নেমড ফাংশন, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। তারপর আমরা কি জানি ফাংশন ডিক্লেয়ার করতে গেলে কি কি লাগে। প্রথমে ফাংশন একটা কি লাগে, আমি লিখলাম ফাংশন কি, তারপর কি ফাংশনের একটা নাম দেওয়া লাগে। সাপোজ আমি যোগ করতে চাইছি, সেহেতু আমি দিলাম যে অ্যাড, তারপর কি আমরা প্যারেন্থেসিসের ভিতরে প্যারামিটার দিব। সাপোজ দিলাম আমি নাম্বার 1 কমা দিয়ে নাম্বার 2, তারপর কি ফাংশন বডি, 4 নম্বর স্টেপ ফাংশন বডি। এখানে আমি কি দিতে পারি, আমি দিতে পারি যে constant sum equal to number 1 plus number 2 দেওয়ার পর আমি এটাকে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন সাম। ওকে, তো রিটার্ন সাম দেওয়ার পর আমি এখান থেকে এটাকে কল করা লাগবে। তো আমি কল করতে গেলে কি দেবো, আমি যে কনস্ট্যান্ট আউটপুট নামক ভেরিয়েবলের মধ্যে আমি রাখতে পারি আউটপুট ইকুয়াল টু কি, এই যে অ্যাড নামক আছে না, এটার মধ্যে আমি কল করলাম ফাংশনটাকে। এখন আমি ভেরিয়েবল দেবো, এই নাম্বার 1 দিলাম আমি সাপোজ 6, কমা নাম্বার 2 কে দিলাম আমি 4। ওকে, তো দুটোটাকে অ্যাড করার পর আমি কনসোল লগ দিই, console.log আমি দিলাম কি, আমি আউটপুটটাকে দিয়ে দিলাম। তখন কন্ট্রোল জে দিয়ে আমি এখানে কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করলাম। ওপেন করার পর দিলাম যে নোড অ্যারো ফাংশন ডট জেএস, এন্টার দিলে পরে এই যে দেখেন 10 আমার আউটপুট দেখাইছে। আচ্ছা, এটা গেল আমার নেম ফাংশন অথবা অ্যারে ফাংশনের কাজ। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানোনিমাস। তো এটা অনেকটা এটার মতোই, আমি অল্টার সিলেক্ট করে অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে একটা বানালাম। তারপর আমি এন্টার দিয়ে আগেরটাকে আমি একটু কমেন্ট করলাম। তো এখানে কি, এখানে অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে এটা 2 নম্বর হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, অনেকটা এরকম টাইপেরই। তো অ্যানোনিমাস ফাংশনটা মূলত আমরা ডিক্লেয়ার করি, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করি, যেমন কনস্ট্যান্ট অ্যাড নামক ভেরিয়েবলের মধ্যে ইকুয়াল দিয়ে এটাকে আমরা ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, ডিক্লেয়ার করার পর বাকিটা মোটামুটি সেমই থাকে। এক্ষেত্রে আমরা এই ফাংশনটা দেব এটার ভিতরে, এখানে আমরা ফাংশনটা দিব। ঠিক আছে, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেওয়ার পর আমরা যে ভিতরে এই দেব ফাংশন প্যারামিটার নিয়ে, বাকিটা সবগুলো কিন্তু আগের মতোই। তো এখানে কিছুটা চেঞ্জ আনতে পারি আমরা, যেমন এই যে সামের ভিতরে কি করছি, নাম্বার 1 প্লাস নাম্বার 2, তারপর এসএম এ ইচ্ছে করলে কিন্তু আমরা এই ভেরিয়েবলটা না দিয়ে, এই যে এটা ভেরিয়েবলের ভিতরে না রেখে আমরা এই নাম 1 প্লাস নাম 2
num1 প্লাস num2 আমরা ইচ্ছে করলে ডিরেক্টলি দিয়ে দিতে পারি। ওকে, এটা দিলেও কিন্তু আমাদের আউটপুটটা সেমই আসবে। দেখেন 10 আসছে। আমি তো এখানে 6 এর জায়গাতে আমি দিই যে 8 যদি দিই তাহলে কিন্তু আমাদের আউটপুট 12 সেমই আসছে। এটাও কিন্তু কাজ করলো। তারপর আমরা আরেকটা জিনিস জানতে পারি, অল্টারনেটিভ ডাউনলোড দিয়ে সেম টু সেম কপি করলাম, এন্টার দিয়ে একটু নিচে নিলাম, এটাকে আমি কমেন্ট করে দিই। এটাকে কমেন্ট করার পর এখানে আমি এখন শিখবো আমরা কি এরো ফাংশন। এরো ফাংশন, তো এরো ফাংশনটা মোটামুটি অ্যানোনিমাস ফাংশনের কাছাকাছি। কিভাবে? এরো ফাংশনটা কিন্তু এইভাবে ডিক্লেয়ার করা লাগে, আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করি। সেক্ষেত্রে এখানে শুধু জাস্ট এই যে ফাংশন নামক যে কিটা আছে না, এটা দেওয়া লাগে না, গেল একটা। আর আরেকটা কি হচ্ছে এখানে, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা আছে না, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা অ্যানোনিমাস ফাংশনে লাগে না। সেকেন্ড ব্র্যাকেটের বদলে আমরা কি দিই, আমরা এখানে দিই একটা এরো সাইন, এই যে কমা দিয়ে এটা দিলে এরো সাইনটি হয়ে যায়। ওই এরো সাইনের জায়গাতে আমরা রিটার্নটা আছে না, এটা দিয়ে দিব, দিয়ে কন্ট্রোল পি দিলাম, যে রিটার্নটা দিয়ে দিলাম। তো অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে এই এই এরো চিহ্নটা আছে না, এরা দ্বারা কিন্তু রিটার্ন বোঝানো হয়, সেক্ষেত্রে আলাদা রিটার্ন লেখা লাগে না। ওকে, এখন যদি আমরা যোগ করতে চাই, সাপোজ আমি 4 যোগ 4 দিলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট সঠিকভাবে এই যে 8 আমরা পেলাম। তো আমরা এখানে ক ধরনের ফাংশন শিখলাম? ফাংশন আমরা 3 ধরনের শিখলাম। একটা হচ্ছে ডিক্লারেশন ফাংশন অথবা নেম, আরেকটা হচ্ছে অ্যাসেম্বল ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন, আরেকটা হচ্ছে এরো ফাংশন। তো এরো ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা যে শুধুমাত্র একটাই ভেরিয়েবল নিতে পারবো তা না, এখানে কিন্তু ইচ্ছে করলে আমরা অনেকগুলা আরো প্যারামিটার নিতে পারবো, ইচ্ছে করলে আরো ভ্যালু দিতে পারবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।